তো এই যে পাতাগুলো এইভাবে হলুদ হয়ে গেছে, এই রোগটির নাম হলো ডাউনি মিলডিউ। এই ডাউনি মিলডিউ এই ছত্রাকবাহিত একটি রোগ। এই রোগটি কিন্তু যারা শসা আবাদ করেন বা বাড়ির ছাদে বা বাসায় দু একটি করে যারা শসা লাগিয়ে থাকেন, এই সমস্যার কিন্তু সকলেই সম্মুখীন হয়ে থাকে। দেখেন সমস্যাটা একটু স্ক্রিনে ভালো করে যদি দেখি, এই যে দেখেন হলুদ কোনাকৃতির দাগ পড়ছে, দাগগুলো আস্তে আস্তে বড় হয়ে পুরো পাতাটাই হলুদ হয়ে যাচ্ছে। এখানে খেয়াল করেন এই পাতা পুরোটাই কিন্তু হলুদ হয়ে গিয়েছে। এই যে দেখেন এই পাতাগুলো পুরোটাই হলুদ হয়ে গেছে। প্রথম অবস্থায় কিন্তু এই প্রাথমিক কিন্তু এইভাবে লক্ষণটা দেখা দিয়েছিল। প্রথমে হলুদ কোনাকৃতির দাগ পড়ে, দেখেন হলুদ কোনাকৃতির দাগ পড়ছে, এটা একটি ছত্রাকের আক্রমণ। প্রথম অবস্থায় গোড়ার পাতায় বা পুরাতন পাতায় এই দাগগুলো পড়বে এবং আস্তে আস্তে পুরাতন পাতা যখন নষ্ট হয়ে যাবে তারপরে কচি পাতাগুলোতে, আগার পাতাগুলোতে আক্রমণ হবে এবং গাছটি দুর্বল হয়ে যাবে এবং ফলন একেবারে কমে যাবে এবং ফলন হবেই না। আসলে এই রোগটির নাম হলো ডাউনি মিলডিউ। তো শসার ডাউনি মিলডিউ এই রোগ একটি ছত্রাকজনিত রোগ। এই রোগ হওয়ার কারণ প্রধানত হলো যে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা যদি অনেক ফার ডিফারেন্স হয়, মানে কম বেশি দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা পার্থক্যটা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে এই রোগের আক্রমণ দেখা দেয়, অথবা বেশি বৃষ্টিপাত হইলে এই রোগের আক্রমণ দেখা দেয়। এছাড়াও যদি মাটিতে পুষ্টি উপাদানের ঘাটতি থাকে সেক্ষেত্রে এই রোগটি দেখা দেয়। তো এই রোগটি দেখা দিলে কি করবেন, করণীয় কি? এই রোগটি দেখা দিলে, এই ডাউনি মিলডিউ এই রোগটি যদি দেখা দেয়, এই রোগটি দেখা দিলে আপনারা ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম অথবা ম্যানকোজেব প্লাস মেটালিক্সিল অথবা ম্যানকোজেব প্লাস সাইমোক্সালিন, ম্যানকোজেব প্লাস মেটালিক্সিল এই জাতীয় ছত্রাকনাশক স্প্রে করলে, অথবা কপার অক্সিক্লোরাইড এই জাতীয় ছত্রাকনাশক স্প্রে করলে এই রোগের হাত থেকে রক্ষা পাবেন। এখানে যদি আরেকটি ভালো করে দেখি আমরা, গোড়া থেকে কিন্তু এই রোগটি আগায় প্রকাশ পেয়েছে। দেখেন পাতাগুলো হলুদাভ হয়ে গেছে এবং ছোট ছোট হয়ে গেছে। শসা কিন্তু প্রচুর পরিমাণে আছে। তাহলে এই রোগের হাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই গাছকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি সরবরাহ করতে হবে এবং এই রোগটি পুরাতন পাতায় হালকা দেখা দিলেই আমি যে ছত্রাকনাশকের নামগুলো বললাম এগুলো স্প্রে করবেন।